এগ্রিমেন্ট করাইতে সময় টাকা পয়সা কিছু দিবার কথা কিছু কইছিলেন? কইছেন বাদে দিবা, একলগে দিবা। কত দিবা কইছেন? 10 লাখ টাকা একলগে দিবা, আর মাসো 6,500 করে দিবা মাস। জল জীবন মিশন প্রকল্পে জমি দান করে প্রতারণার শিকার হাতির গুলের অসহায় স্বামীহারা বৃদ্ধা মহিলা। ন্যায় বিচার চেয়ে আদালতে মামলা করে পাচ্ছেন হুমকি। ঘটনা পাথারকান্দি লক্ষ্মীপুরের হাতিরগুল গ্রামে। জানা গেছে এককালীন 10 লক্ষ টাকা ভাড়া, মাসিক 6,500 ও 2টি চাকরির টোপ দেয় সংশ্লিষ্ট ঠিকাদার এবং বিভাগীয় কর্মকর্তারা। তাদের এই প্রতিশ্রুতি পেয়ে হাতিরগুলের বাসিন্দা প্রয়াত বশির উদ্দিনের স্ত্রী তয়মুন নেসা জমি দান করেন বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের জন্য। কিন্তু 23-24 অর্থ বছরে বরাদ্দকৃত কাজ সম্পূর্ণ হলেও বৃদ্ধা তয়মুন নেসা পাননি কোনো কিছু। উল্টে এই প্রকল্পে গ্রামের জন্য লোককে নিযুক্ত দেওয়া হয়েছে এই প্রকল্পের তত্ত্বাবধানে। পরবর্তীতে বৃদ্ধা তয়মুন নেসা নিবেদন করেন বিভাগীয় কর্তৃপক্ষের কাছে। তাছাড়া বিভিন্ন জায়গায় ডাক যোগে নালিশও জানান তিনি। পরবর্তী সময়ে তয়মুন নেসা কোনো কিছু না পাওয়ায় বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করেন। কিন্তু মামলা করার পর থেকে বৃদ্ধা সহ তার পরিবারকে লাগাতার দেওয়া হচ্ছে হুমকি। ফলে তার ঘর থেকে বেরোনোর সাহস পর্যন্ত করতে পারছেন না। ফলে বাধ্য হয়ে অসহায় এই পরিবার জেলাশাসক, পুলিশ সুপার, বিধায়ক সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। আপনার নাম? তয়মুন নেসা। আচ্ছা, খারা খারা আপনারা নিয়ে এগ্রিমেন্ট করাইছিলা? আর গৌতম সিনহা। এগ্রিমেন্ট করাইতে সময় টাকা পয়সা কিছু দিবার কথা কিছু কইছিলেন? কইছেন বাদে দিবা, একলগে দিবা। কত দিবা কইছেন? 10 লাখ টাকা একলগে দিবা, আর মাসো 6,500 করে দিবা মাসো। কারেন্ট দিবা, কারেন্টের বিল দিবা, ফ্রিজ জ্বালাইতাম। জায়গাটা আপনার নেই? জায়গা আমার। এর বাদে তো আমরা গেছি, তাই নতা খোয়ার বাদে আমরা কাগজ বান্ধানো গেছি, চাইছি তাই কাগজ দিছুন না আমরা এগ্রিমেন্টের কাগজ না দেওয়ার কারণে আমরা খুঁজতে খুঁজতে তারা যেদিন কাম কমপ্লিট করিয়া চাবি নিছে আমরা গেছ থাকি। এদিন আমরা কাগজ দিছে, এদিন আমার বাইর মোবাইল দেওয়ার বাদে আমরা ওগু আনছি বাকরিয়া, কুম্বুটা থেকে আনিয়া বাকরিয়া এগু পড়াইয়া, এটা তো কিচ্ছু নাই। আমরা চাকরি দিবারও কোনো লেখা কিচ্ছু নাই, পয়সাও দিছে না, কারেন্টও লেখা কিচ্ছু নাই না। সবাই আমরা গেছি, বিচার মানুষের গেছে গিয়া দিছি, ইনো ইনো গিয়া দিছি। দেওয়ার বাদে একবার মেম্বারের বাড়ি পর্যন্ত গেছি গিয়া, মেম্বারদের ডাকিয়া এটা এমএলএর বাড়ি। এর বাদে আমরা কাগজ একটা পোস্ট ছাড়িছি, পোস্ট ছাড়ার বাদে একটা দেখছি আমরা কোনো কিছু আইছে না। এর বাদে ও কাগজ লই আমরা গেছি সাবডিভিশন গিয়া দিয়া কাগজ। এর বাদে গেছি করিগঞ্জ সেটেলমেন্ট পিএইচএ অফিসও যাবার বাদে আইসি আইয়া গেছি এমএলএর বাড়িত কাগজ লইয়া গেলে এমএলএ আমার আত্মাকে কাগজ নিছুন নিয়া কইছেন তুমি নাইন কিতা লগে আইসো বলে ওলা পিএইচির জায়গা দিছিলাম। দেওয়ার বাদে এই জায়গাত আমরা বিনিময় কিছু পাইছি না, কোনো জাত চাকরিও নাই, কোনো জাত পয়সা করিও নাই। এখানোর কইলা 6,500 করে আমার মারে দিবা, ইলাও কিছু নাই, কারেন্টও কিছু নাই। উঠিয়া কইলা এমএলএ তুমি তাই দুদিন এই জায়গা দিয়া তাহলে তুমি তাই চাকরি পাইবাই। আমার তো জানা মতো এবলা বিজেপির সরকার, এবলা তো আর কংগ্রেস সরকার নাই। এখানে তুমি তাই জায়গা দেও তুমি তাই চাকরি পাইবাই। হওয়ার বাদে আমরা বাড় চাইলাম, বাড় চাইয়া কিছু নাই। আরো 2 দিন চলে এর বাদে 2 দিন আরো গেছি, গিয়ালে তাইন বাড়িত নাই, একদিন গিয়া পাইছি, একদিন গিয়া বাড়িত পাইছি। বাবার বাদেও তান বাড়ি প্রোগ্রাম আসলো, নিতাম পারছি আনিকে কইছে অন্য দিন আইও। এর বাদে আমরা বাড় চাইতে চাইতে গিয়া তো তার লগে ইটা করিয়া ওইছে না দেখি আমরা গেছি কৌটো গিয়া, আমরা কৌটোর দ্বারস্থ হয়েছি। ওইয়া কৌটো গিয়া এর বাদে কোর্ট কেস করিয়া আমরা যারা আসামি দিছিলাম, এরা এখন আমরা কুদাম পাদাম পত্রায় হুমকি দিতরা, ওলা করবা। এখন তো আমরা বাইরে নই লাগি গাড়ি যাইবার, তারা এখন তো গাড়ি গুড়া লইয়া 12 খান্দি 7 খান্দি যাইবা, আইজল টাইজল যাইবা। কত দুদিন কোনো অঘটন ঘটেতে ওখান আমরা মিডিয়ার দ্বারস্থ হয়েছি। উয়ের লগে শাসনের গেছে আমরা ওখানে চাই আর সঠিক বিচার গো। আমরা যদি নীলা পথে গাঠে কোনো অঘটন ঘটিয়া থাকে ও প্রশাসনের গেছে ও সঠিক বিচারটা পাইতাম করি। ঘটনা কি হয়েছে এখানে? ঘটনা তো আমি হাতিরগুল আমার বাড়ি, আর জীবন একটা কাজ আইছে, ও কাজ লাগিয়া কাজ করিয়া আমরা কইছো চাকরি 2টা দিবা, জায়গার 10 লাখ টাকা দিবা, তারপরে জায়গার একটা ভাড়া দিবা 6,500 টাকা। কারা কইছেন? ও
কন্ট্রাক্টর হলে আর লগে আরো মেম্বার চেম্বার সারা আইসেন জায়গা নিশ্চয় নেই জায়গা কইয়া নিছে নলা এখন তো জায়গারও কোনো কিছু নাই আইতে 1.5 বছর হইয়া আসছে কাম তো কমপ্লিট হয়ে গেছে আর জায়গারও পাইলাম না 10 লাখও পাইছি না জায়গার ভাড়াও পাইয়াম না চাকরিও নাই এখন গ্রামের মানুষের চাকরি দিয়েছেন তারা আমরা এনে জায়গা দিয়া কোনো কিছু পাইলাম না আমরা তো মনে করো দিও করছি গিয়া সকল জায়গাত আমরা নালিশ দিছি দিয়া নালিশেও কোনো কিছু পাইছি না সব জায়গাত দিছি দেওয়ার পরে না হওয়ার পরে এখন আমরা কোর্ট কেস করছি কোর্ট কেস করার পরে এখন তারা হুমকি দিতে আমরা হলা করবো তা করবো আমরা বাড়িতে গিয়ে বাড়াইতে পারি না। আচ্ছা আচ্ছা কে হুমকি দিতে বিভাগীয় কর্তৃপক্ষে যারা মনে করো যারা দিছি আমরা কোর্ট কেসের আসামি ওগুলো। এই জায়গাটা কার? জায়গাটা হইলে আমার মা তৈমুন্নেসা। এটা এগ্রিমেন্ট হয়ে গেছে নাকি? তা এগ্রিমেন্ট তো এটা কইতে পারতাম না আমার মারে নিচে না মানুষ আমরা তো আর বাড়ি করে থাকি না গাড়ি গুড়ি হবাই লইয়া গেলাম গিয়া আর তো খেখা লইয়া গেছেন গিয়া কিতা এগ্রিমেন্ট করছেন তা জানি না পুরা শিওর। হ্যাঁ তো যখন কাজটা হয়েছিল তখন কন্ট্রাক্টর কইছে জায়গার 10 লক্ষ টাকা দিব এবং তারা কইছে টাকা 10 লাখ টাকা দিব এরপরে জায়গা 6,500 টাকা মাসুরে একটা ইয়ে দিব ভাড়া এরপরে চাকরি 2টা। এটা তো 2023 এবং 24 ইংরেজির স্কিম তো স্কিমটা তো স্টপ হয়ে গেছে তো এখন বর্তমান অবস্থায় আপনারা কোনো বেনিফিট পাইরা না? কোনো বেনিফিট পাইছি না এরপরে কইছে কারেন্ট একটা দিব এটাও নাই কোনো কিছু পাইছি না আমরা বর্তমানে আমরা জায়গা মনে করো লাগা জায়গা যেখানে রয়েছে ওখানে তো বেকার করে রাখি যারা জল টল ফেলাইয়া তখন আমরা তো প্রশাসনের কাছে দিয়ে চাই আমরা তো ওদিকে গাড়ি গুড়ি লইয়া যাই তারা যদি হামলা টামলা করে আমরা দেশবাসীর কাছে বিচারটা চাই বলা বিচারটা করিয়া দিতে। এই জায়গাটা কার? এই জায়গাটার নাম জানি শামসুদ্দিনের মা তৈমুন্নেসার মালিক তাই। আচ্ছা আচ্ছা এটা সাপ্লাই খাজর লাগি দেবো হইছে তাহলে কোনো বিনিময় কিছু পাইছে না? কোনো কিছু বিনিময় পাইছেন না পাইলে শুনলাম মনে কিছু পাইছেন না করি তোমার শুনি আর যে পাইছেন না বলিয়া। ওই জায়গাটা তৈমুন্নেসার নাকি? তা তৈমুন্নেসার এই জায়গাটা শামসুদ্দিনের মা তৈমুন্নেসার তারা চাকরি 2টা দিবা কইয়া জায়গাটা নিছে আর মাসও জায়গার বিনিময়ে 6,000 করে দিবা ইটাও নাই কিচ্ছু নাই আর হি তো 10 লাখ টাকা তারা দিব কইছে কিচ্ছু নাই না।